সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আপত্তি জানালো বিরোধী দল। তাদের মতে বাধ্যবাধকতায় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তবে সরকারি দলীয় নেতাদের আশা গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে। জানান ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন আসবে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে থাকেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আপত্তির কথা জানান জামায়াত ও এনসিপি নেতারা। বলেন এই অনুচ্ছেদের কারণে বাধাগ্রস্ত হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। অভিযোগ করেন সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা শুধু মুখেই বলে আসছে, ফ্যাসিবাদ ব্যবস্থার আলোকেই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। কিন্তু খুবই এটা গণতন্ত্র, এর দ্বারা গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু এদিকে অন্তর্বর্তী সরকারও ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করেননি, যেমন ছিল তেমনই আছে, এমনটি মন্তব্য করেন বিএনপি নেতারা। ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে, সেটা জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে। এখানে 4টি বিষয় উল্লেখিত আছে, তার মধ্যে 2টি বিষয়ে সব দল মোটামুটি একমত। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে, গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। এটা যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ যে বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়তে পারবো আগামী। আমাদের 300 সংসদ সদস্য এবং আমাদের নারী সংসদ সদস্য যারা আছেন, সকলে আমরা আজকে একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকব। বিভিন্ন কারণে বিএনপি দলীয় যারা ভোট দিতে পারবেন না, সে বিষয়ে দলীয় চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ। এই দলের ছুটি দেওয়ার সুযোগ আছে শুধুমাত্র দলীয় প্রধানের, অন্য কারো ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই, নেই। এখানে আমাদের সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।